ওয়াল মুনাজাত, তখন আল্লাহর দরবারে দোয়া মুনাজাতের মাধ্যমে মনোনিবেশ করবেন। তো কোরআনে বলছে ফাইজা ফারাগতা, যখনই আপনি নামাজ থেকে ফারেক হবেন তখনই ফানসাব ইলাল্লাহ, ফানসাব ইলাল্লাহ বিদুআ ওয়াল মুনাজাত। তো কোরআন শরীফে তো তোমাকে দোয়া মুনাজাত করার কথা বলছে নামাজের পরে। আমি যেটা সূরা নিসার আয়াত বললাম, ওখানে কি বলছে কাদাইতুমুস সালাত, যখন তোমরা জামাতে নামাজ আদায় করে নিবে। সূরা নিসা মুহসানাতে 103 নম্বর আয়াতে ওখানে বলা হয়েছে নামাজ শেষ করার সাথে সাথে ফাযকুরুল্লাহ, তোমরা সবাই মিলে আল্লাহর জিকির করো। কিয়ামান, দাঁড়িয়ে, যদি তুমি অসুস্থ হও দাঁড়াইতে না পারো তাহলে দ্বিতীয় অপশন কুউদান, বসে বসে পড়ো। বলে এতেও যদি না পারো, বসতে যদি না পারো তাহলে শুয়ে শুয়ে পড়ো আলা জুনুবিকুম। তাহলে এখানে দাঁড়িয়ে জিকির করো বৈধ, বসে বসে জিকির করো বৈধ, শুয়ে শুয়ে জিকির করা বৈধ। আর কোরআন প্রায় বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, হুজুর আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি। বলে কিভাবে বুলন্দ করছি? তাফসীরকাররা বলছে যেখানে জিকিরে খোদা হবে সেখানে জিকিরে মুহাম্মদ হবে। যেমন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে তার পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে জিকিরে খোদা সেখানে জিকিরে মুহাম্মদ। বলে আযানে যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে যেখানে জিকিরে খোদা সেখানে জিকিরে মুহাম্মদ। যেখানে নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতুত তাইয়্যিবাত সেখানে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এখন এবার আলা হাদিসরা কি বলল যে এখানে তোমরা যদি রাসূলকে সালাম দিতে দাঁড়ায় যাও তাহলে আত্তাহিয়াতু বলার সময় দাঁড়াইলে না কেন? এগুলো আমাদের কলেজ ইউনিভার্সিটি ছেলেদেরকে মিসগাইড করতেছে। হ্যাঁ তাকবীর দাও না, আত্তাহিয়াতু বলার সময় দাঁড়াইলে না কেন? এটা বলে মিসগাইড করা হচ্ছে আমাদের যুব সমাজকে। এখন মাশাআল্লাহ তোমার বোঝা দরকার, এখানে তোমার শেষ বৈঠকে, নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু পাঠ করা পর্যন্ত, মানে এটা পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ বসে থাকাটাই ফরজ, এবং আত্তাহিয়াতু পড়াটাই হলো ওয়াজিব। দাঁড়ায় তোমার নামাজ ভাঙবে। আর আমরা কি বলছি যখনই সালাম দিবে তখনই দাঁড়ায় যেতে হবে? আমরা তো বলছি কোরআন তোমাকে বলছে জিকির দাঁড়িয়েও করা যায়, বসে বসেও করা যায়, শুয়ে শুয়েও করা যায়। যেমন আপনারা নামাজ পড়েন, নামাজের মধ্যে প্রথমে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন, তাহলে এখানে আল্লাহু আকবার জিকির কার? আল্লাহ জিকির করলাম না, তাহলে কি অবস্থায় করছি? দাঁড়িয়ানোর অবস্থা না? সবাই দাঁড়াইয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলাম, তাহলে দাঁড়াইয়ে জিকির করলাম না। আবার এরপরে সানা পড়লাম, এটাও আল্লাহ জিকির করলাম না। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বললাম, এটাও আল্লাহ জিকির করলাম না। এরপরে সূরা ফাতিহা পড়লাম, তো সূরা ফাতিহা শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই পর্যন্ত আল্লাহর প্রশংসা করেছি, আল্লাহর প্রশংসা করলাম, জিকির করলাম। এরপরে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তারপর বললাম আল্লাহকে, আল্লাহ আমাদেরকে সেই পথে চালাও যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে, অর্থাৎ যে পথে তুমি তোমার প্রিয়জনদের নিয়ামত দিয়েছো। এখন প্রিয়জনগুলো কারা? আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, এরাই তো তাদের প্রিয়জন। তো প্রিয়জনদের পথে চালাও। তো প্রিয়জনদের পথে চালাইতে বলে নবী ওলিদের স্মরণ করলাম।
এরপরে আল্লাহ গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা খোদার গজব প্রাপ্ত হয়েছে, যারা মানুষকে পথভ্রষ্ট করে, আল্লাহ ওদের পথে চালাইও না। আবার শয়তান, পথভ্রষ্ট, বদআকিদা যারা আছে তাদের থেকে আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়লাম, জিকিরে ইলাহি করলাম, জিকিরে আম্বিয়া করলাম, জিকিরে সালেহিন করলাম, এবং বদআকিদা পন্থী যারা মাগদুব আর দাল্লিন এদের কাছ থেকে আল্লাহর কাছে ফানাও চাই। তাহলে এগুলো জিকিরে ইলাহি হয় না, জিকিরে আম্বিয়া হয় না। এরপরে আবার বিসমিল্লাহ পাঠ করে আবার সূরা আরেকটা পড়লাম, জিকিরে ইলাহি করলাম না। তাহলে এইগুলো করার পর আবার রুকুতে গেলাম, রুকুতে গিয়ে আল্লাহু আকবার বলে গেলাম, এইগুলো জিকির করলাম। আবার সেখানে গিয়ে 3 তাসবিহ পরিমাণ তাসবিহ জপনা করলাম, 5 বার বললাম, 7 বার বললাম। তাহলে এইগুলো আল্লাহ জিকির করলাম। রুকুতে গিয়েও আবার রুকু থেকে দাঁড়াইলাম আল্লাহর নাম নিয়ে, সেখানেও আল্লাহ জিকির করলাম। আবার সেজদায় গেলাম আল্লাহর নাম নিয়ে, সেখানেও আল্লাহ জিকির করলাম। সেজদায় গিয়েও আল্লাহ তাসবিহ জপনা করলাম, সেখানেও জিকিরে ইলাহি করলাম। তাহলে একবার দাঁড়িয়ে, একবার রুকুতে, একবার সিজদায় গিয়ে, বারবার ওখানে এখানে গিয়ে আমরা দাঁড়িয়ে, রুকু, সিজদায় সব জায়গায় তো আমরা আল্লাহর জিকির করতেছি। তো রাসূলের দরুদও দাঁড়িয়েও পড়া যায়, বসেও পড়া যায়। তো দাঁড়িয়ে পড়াটা মহব্বত বেশি হয়, এই জন্য আমরা মহব্বত নিয়ে দাঁড়িয়ে পড়ি। আপনারা কে বলছে ফেনে ঝুলে যেতে? রসুলকে সালাম দিতে দাঁড়াইতে হলে আল্লাহরে সালাম দিতে ফেনে ঝুলে যেতে হবে? কে বলছে? আল্লাহ কি কোরআনে আপনারে বলছে আল্লাহর জিকির করতে হলে ফেনে ঝুলে যাও? আল্লাহ তো বলছে ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহ জিকির করে, ফেনে ঝুলে তো না। যারা দাঁড়াইতে পারে তারা দাঁড়াইবে, যে দাঁড়াইতে পারে না, অসুস্থ, সে বসবে, বসতে না পারলে যে শুইবে। 3টা অপশন দেওয়া আছে, ফেনে ঝুলতে তো একটাও দেয়নি অপশন। মানুষকে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যুব সমাজকে নষ্ট করতেছে, এইসব বাজে কথা বলতেছে। রাসূল পাকের ইশকই হলো আসল ঈমান। রাসূল পাকের সম্মান আল্লাহ যেটা দিয়েছে সেটা আমরা কোনো টেনে নামাইতে পারবো না। আল্লাহ হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি হাফেজুল হাদিস, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ যার, তিনি খাসায়েতুল কুবরার মধ্যে আদম আলাইহিস সালামের কাহিনী লিখতে গিয়ে সেখানে হযরত আদম আলাইহিস সালাম তার পুত্র হযরত শীশ আলাইহিস সালামকে বলতেছে, এ আমার প্রিয় পুত্র, তোমাকে আমি কিছু নসিহত করে রাখছি, কারণ আমার পরে তুমি হবে আমার খলিফা, আমার পরে তুমি হবে নবী। শীশ আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের পরে নবী, তাই তারে নসিহত করতেছে, শোনো আমার প্রিয় বৎস, তুমি ইবাদত বন্দেগী যাই কিছু করো না কেন, কিন্তু আখেরি নবী মুহাম্মদের উপর দরুদ পড়া বন্ধ করবে না। আদম আলাইহিস সালাম ওসিয়ত করতেছে হযরত শীশকে, রাসূলের উপর দরুদ পড়া, আখেরি নবীর উপর দরুদ পড়া, ওনার জিকির করা বন্ধ করবে না। কেন? বলে আমি যখন আল্লাহ আমারে সৃষ্টি করলো তখন আমি আরশে আজিমে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা। বলে আমি কুরসির দিকে তাকাই দেখলাম সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা। বলে আমি যখন বাইতুল মামুর দেখলাম সপ্ত আসমানের মধ্যে, বলে সেটা তো লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে আমি যখন প্রথম আসমানে বাইতুল ইজ্জা দেখলাম, বলে সেখানেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে শুনো শুনো, আল্লাহর এতগুলো নবী থাকতে আল্লাহর নামের পাশে তার হাবিব মুহাম্মদের নাম ছাড়া আর কোন নবীর নাম স্থান পায় নাই। বলে সেই নবীর উসিলা নিয়ে আমি যখন আদম দুনিয়ায় এসেছিলাম জান্নাত থেকে 350 বছর সুখের পানি ফেলে কান্না করেছি, আল্লাহর কাছে তওবা করেছি, কিন্তু আল্লাহ আমার তওবা কবুল করে নাই। ফাতালাক্কা আদম মির রাব্বিহি বিকালিমাতিন, আল্লাহ আদমকে গোপনে কিছু কালিমা শিখাই দিলেন।
সেই কলিমাগুলো কি আদম আলাইহিস সালাম শেষমেশ 350 বছর পরে আখেরি নবী মুহাম্মদের উসিলা নিয়ে যখন আল্লাহর কাছে তওবা করলো, সাথে সাথে আল্লাহ তার তওবা কবুল করলেন। রাসূলের পাকের উসিলায় তার তওবা কবুল হয়েছে, সেখানে তখন তওবা কবুল হলো। এই জন্য তার পুত্র শিষ্যে বলতেছে যে আমার পরে তুমি নবী হবে, এই নবীর নাম আমি জান্নাতের প্রত্যেকটা ফলের মধ্যে লেখা দেখেছি মুহাম্মদ আর আহমদের নাম। বলে বেহেশতের প্রতিটা পাতায় পাতায় আমি আদম দেখতে পেয়েছি মুহাম্মদ আর আহমদের নাম। আমি বেহেশতের হুরে গেলমানদের সিনার মধ্যে মোহর লাগানো দেখেছি মুহাম্মদ আর আহমদের নাম। বলে আমি এই জান্নাতের যতগুলো ঘরের মধ্যে প্রবেশ করেছি প্রত্যেক ঘরের দরজার মধ্যে মুহাম্মদ আর আহমদের নাম লেখা আছে। এই জন্য যত ইবাদত বন্দেগী করো, বলে এই জন্য এটা ওনার নামটা ভুলিও না, ওনার নামের জপনা করি। এই জন্য জালালউদ্দিন রুমি, যিনি সুফি তত্ত্বের বড় ইমাম, মসনবী এ রুমিতে লিখেছেন মগজে কোরআন রোহে ইমাম জানুদ্দিন আস্তে হুব্বে রহমতুল লিল আলামিন সালাতুনিয়া সাল্লাল্লাহু আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এটা মানে জালালউদ্দিন রুমি, যিনি পুরো কোরআনে মগজ খেয়ে ফেলেছেন বলে দাবি করছেন, হাড্ডিগুলো দুনিয়া রাখছে বলছে। সেই রুমি বলতেছে মগজে কোরআন, কোরআনের মগজ, রূহে ঈমান, ঈমানের রূহ, জান ও দ্বীন, ধর্মের জান, আস্তে হুব্বে রহমতুল লিল আলামিন। এটাই সবই হচ্ছে রহমতুল লিল আলামিনের ভালোবাসা। ওনাকে ভালোবাসলেই তোমার মগজে কোরআনও হবে, রূহে ঈমানও হবে, জানে দ্বীনও হবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের পাকের প্রতি ভালোবাসাই হচ্ছে ঈমানের পরিচয়। রাসূলের শানে আঘাত লাগে এমন কথা বলাটা হচ্ছে বেয়াদবের পরিচয়। আমি মুসলমান দাবি করলাম, আমি বলছি রাসূলকে সালাম দিতে দাঁড়াইতে হয়নি, এর যদি দাঁড়াইতে হবে আল্লাহর সালাম দিয়ে তালগা জুড়তে হবে, ফেনে জুড়তে হবে। এগুলো কি আদব কায়দার কথা? এগুলো কি আদব কায়দার কথা? আপনাদের মসজিদে ওফাতুন নবীর আলোচনা হলে হাদিস শরীফে কি আছে? আদব আজরাইল থেকে শিখেন না। আজরাইল একজন ফেরেশতা, যার দায়িত্ব দেওয়া হয়েছে মানুষের রূহ কবজা করে নেওয়ার জন্য। এখন সে আজরাইল আপনার আমার কাছে আসতে কারো পারমিশন নিবে? জিজ্ঞেস করবে ভাই আপনার রূহ কবজা করবো কিনা? অথচ আজরাইল যখন আমার রাসূলের দরবারে আসবে, রাসূলের পাককে নিয়ে যাইতে, আমার আল্লাহ বলতেছে ও আজরাইল তুমি আমার হাবিবের দরবারে যাবে, ফি সূরাতিন হাসানা, তুমি যাবে মুস্তাফার দরবারে সুন্দর আকৃতি নিয়ে, যাতে তোমাকে দেখে আমার রাসূলের অন্তর কেঁপে না উঠে। আজরাইলের সুরত যেটা ভয়ানক সুরত, এটা যখন আমরা আমাদের মানুষ যারা সাকরাতুল মউতের বিছানায় থাকে, তারা যখন আজরাইলের সুরত দেখে তখন দুনিয়ার হুঁশ থাকে না, দুনিয়ার খবরই থাকে না, পাশে কে আছে বলতেও পারে না। আজরাইল এরকম একটা ভয়ানক আকৃতি ধারণ করে। এই জন্য আল্লাহ রাসূলের দরবারে যাবে, আল্লাহ বলতেছে ফি সূরাতিন হাসানা, সুন্দর আকৃতি নিয়ে যাইও যাতে আমার রাসূল ভয় না পায়। আর সেখানে গিয়ে বিনা অনুমতিতে আমার রাসূলের রূহ কবজা করিও না। আজরাইল আসলেন, ঘরে ঢুকে যায় নাই। ওয়াকফু আজরাইল আলাইহিস সালাম আলা বাবিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজায় দাঁড়িয়ে রইলেন, মুতাআদ্দিবান, আদবের সহিত। রাসূলের ঘরের দরজায় এসে আজরাইল আদবের সহিত দাঁড়িয়ে রইলেন। কেন? মিশকাত শরীফ কিতাবুল আদাব, আদাব মানে ভদ্রতা শিখানো আর কি।
তো সেখানে বাবুল ইস্তিজান আছে, কারো ঘরে প্রবেশ করতে গেলে কোরআনও বলছে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না, তো হাদিসও বলছে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। তো সেখানে অনুমতি নেওয়ার নিয়ম কি বলে, ঘরের দরজার এক পাশে দাঁড়িয়ে 3 বার সালাম দিতে হবে। 3 বার সালাম দিলে অনুমতি পাইলে প্রবেশ করিও, আর যদি অনুমতি না পাও তাহলে ফেরত চলে আসিও। কয়বার সালাম দিতে হবে? 3 বার। বসে বসে না দাঁড়িয়ে? দাঁড়িয়ে। তো ওখানে সালাম দেওয়ার জন্য ফেনে ঝুলে যাবেন না? আল্লাহ হাদিস বলছে না, আল্লাহ হাদিস আমরা যে আল্লাহরে সালাম দিতে হলে ফেনে ঝুলে যাইতে হবে। কোরআন হাদিস কি এগুলো বলে? বাজে কথা, বিভ্রান্তিকর কথা। তো ওখানে 3 বার সালাম দিতে বলে। এই জন্য আজরাইলও রাসূলের পাকের ঘরে দরজায় এসে ওয়াকাফ আলা বাবিন নবী মুতাআদ্দিবান, বেয়াদবের মতো দাঁড়ায় নেই, এবার আদবের সহিত দাঁড়াইছে। আজরাইল ঘরের দরজায় দাঁড়িয়ে 3 বার সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু ইয়া মা আহলান নবুওয়াতি ওয়া ইয়া মাদানার রিসালাত। সালাম দিয়ে দেখছেন কি হবে? সুবহানাল্লাহ। আজরাইল দিচ্ছে সালাম কারে? রাসূলের পাককে। ওনার ঘরের দরজায় দাঁড়িয়ে আদবের সহিত বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা। তিনি দাঁড়িয়ে দিচ্ছেন না বসে বসে দিচ্ছেন? দাঁড়িয়ে। আদব দাঁড়িয়ে দিলেন, তাল গাছও ঝুলে নাই, ফেনও ঝুলে নাই, ঘরের দরজায় দাঁড়িয়ে দিয়েছিলেন এবং বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা। ওরে সালাতু সালাম অবতীর্ণ হোক ইয়া আহলান নবুওয়াতি, এই নবী পরিবারের উপর সালাতু সালাম, ওয়া মাদানার রিসালাত, এই রিসালাতের খনির উপর, রিসালাতের ভান্ডারের উপর সালাতু সালাম। 3 বার সালাম দেওয়ার পরে আমার রাসূল তো বিছানায় তো অসুস্থ, তিনি বুঝতে পেরেছেন আজরাইল হাজির হয়েছে। এজন্য নিজের কন্যা ফাতেমা তো জোহরারে বলতেছে যে বেটি একটু দরজায় গিয়ে দেখো না কে এসেছে। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে দেখলেন অপরিচিত একটা লোক এসে বলছে হুজুর আমি দেখেছি শখসুন মুহাব, হুজুর একজন অপরিচিত ভয়ানক লোক দেখতে পেলাম, ঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছে। আমার রাসূল বলতেছে তারে চিনতে পারছো? বলে না। বলে হাযা মুখমিতুস সাউত, এটা হচ্ছে মানুষের আওয়াজ কণ্ঠ রূপকারী। হাযা মালাকুল মউত, এটাই হচ্ছে আজরাইল মালাকুল মউত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এটার নাম শুনে ভয় পেয়ে গেলেন। বলে আজরাইল তো কখনো দেখি নাই, যারও দেখলাম একটা পুরুষ মানুষের আকৃতিতে। কিসের আকৃতি? পুরুষের আকৃতি। তো পুরুষের আকৃতি হয়ে গেছে, এজন্য আপনি আজরাইলকে মাটির তৈরি বলে ফেলবেন? হ্যাঁ, আমাদের দেশে আল্লাহ হাদিস বলতেছে বলে নূরের চাইতে বলে মাটির দাম বেশি হয়ে গেছে। হ্যাঁ, কোরআন কি আপনারা এটা বলছে যে নূরের চাইতে মাটির দাম বেশি? সূরা নূর আল্লাহ বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান জমিনের নূর। নূর যদি মাটির চাইতে নূরের দাম কমে যায় তাহলে আল্লাহ শান কোথায় নিয়ে গেলেন? আল্লাহ তো আসমান জমিনের নূর, আর সেই নূর থেকে নূরে মুহাম্মদের সৃষ্টি, আর সেই নূরে মুহাম্মদের পসিনা থেকে 18,000 মখলুকাত সৃষ্টি। সুবহানাল্লাহ। এটা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দাকাইকুল আখবারের প্রথম অধ্যায়ে পার্ট টু পার্ট বর্ণনা দিয়েছে, নূরে মুহাম্মদী অধ্যায় নাম দিয়েছে। এবং ইলমে লাদুনী, যিনি জীবনে কখনো কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা কোথাও লেখাপড়া করে নাই, খাজা আব্দুর রহমান চৌরবি আলাইহি, যিনি আল্লাহ প্রদত্ত এলম দ্বারা মজমুয়ে সালাওয়াতুর রাসূল লিখে 30 পারা, সেটার প্রথম বলি আমি পার্ট টু পার্ট বর্ণনা দিয়েছে। আল্লাহর তাজাল্লিয়াতে ইলাহি যখন মুস্তাফা নূরের উপর পড়েছিল তখন শরীর থেকে ঘাম বের হয়েছিল, আর চুলের গাম, নাকের গাম, কপালের গাম, ভুঁয়ের গাম, চোখের গাম, গালের গাম, কানের গাম, আলাদা আলাদা গাম দিয়ে
আলাদা আলাদা মখলুকাত সৃষ্টি করেছিলেন, সেখান থেকে ফেরেশতাকেও সৃষ্টি করা হয়েছে। ফেরেশতা নূরের তৈরি, মানে কোন নূর? এটা নূরে মুহাম্মদীর গামের তৈরি। এই জন্য দেখেন নাই মেরাজের রাতে জিবরাইল বলছে, হুজুর সিদরাতুল মুনতাহা থেকে যদি আমি এক চুল পরিমাণ সামনে অগ্রসর হই, আমার জিবরাইলের 360টা নুরানি পাকা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তো উনি নূরের তৈরি, তো ওনার জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে কেন? তো সিদরাতুল মুনতাহার পরে কি আছে? বলে 70,000 নূরের পর্দা। ওই নূরের পর্দার ভিতরে লামকা